এভরিওয়ান, এই কদিন কিন্তু আমি তোমাদের সঙ্গে একদমই দেখা করতে পারিনি। আমার গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো। আর এই কদিনের জন্য আমি চলে গেছিলাম জগন্নাথ ধাম পুরী। তো বাবানের বাবা দুদিনের ছুটি পেয়েছিল, তো ওই দুদিনের ছুটিতেই আমি ছুটে চলে গেছিলাম, কারণ বিয়ের আগে থেকেই আমার মানসিক ছিল। আর বাবানের নামেও পুজো দিয়েছিলাম। কিন্তু পুরীতে পৌঁছাতে না পৌঁছাতেই যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি একদমই ভাবিনি। জগন্নাথ দেবেরই বোধহয় শাস্তি ছিল। আমার ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট হয়ে যায়। যাওয়ার কাছ থেকে আমি অনেক ভিডিও করেছিলাম, কিন্তু প্রায় সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। যতটুকু ভিডিও আছে ততটুকু ভিডিওই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো আস্তে আস্তে ব্লগটা তোমরা দেখতে থাকো। জয় জগন্নাথ। ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। কে ভাসিয়ে দিয়ে গেছিল জলে চড়ে, আবার বোধহয় চলে এসেছিল। এইখানটা ছিল। আর এখানে বসার জায়গা নেই। 1 2 3 4। আমা কেমন খেলে বলো? জিরো। কোথায়? আন্দামানে। হ্যাঁ, মানে সি বিচ সাইডে না মাছ মোটেও ভালো থাকে না। আন্দামানে তুমি দীঘাতে গিয়েও দেবে মাছ খাবে, মাছ কিন্তু ভালো দেয় না। না তবু মানে কাঁথির সাইডে কিন্তু মাছের একটু মানে মাছ ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা বল। হ্যাঁ, এই যে মাও রেডি হয়ে গেছে। মা দেখি, মাও পুরো সাদা, অন্ধকার হচ্ছে। এই যে লাল সাদা। এই যে বাবান বলেছিলাম না, বাবানের লাল নেই, বাবান পুরো সাদা। এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি। কই এসো এদিকে। সবাই আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে। সবাই বলো একসাথে, জয় জগন্নাথ। সবার আমাদের প্ল্যানিং ছিল যে লাল সাদা করবো, যে সবাই লাল সাদা। শুধু একমাত্র বাবানি হচ্ছে গিয়ে সাদা পরেছে। এসো, লিফট বন্ধ আছে। হ্যাঁ, বাবানি একমাত্র সাদা পরেছে। চলো। সিট চেঞ্জ হলো। আমার মাঝখানে সিট চেঞ্জ হয় না, আমার মাঝখানে ঠিক পার্মানেন্ট। এটা একদম। চলো, জয় জগন্নাথ। আমরা আবার এখান থেকে টোটো ধরবো। গাড়ি এইখানেই পার্কিং করে দেওয়া হলো, পার্ক করে দেওয়া হলো এখানে গাড়ি। আমরা এখান থেকে আবার টোটো নিয়ে যাব। কি ঝামেলা বাবা। এই যে টোটো করে যাচ্ছি আমরা। কই টাকা ওইদিকে, আমি আসছি, আমি আসছি। বাবা নাচো। একদম নিউ নিউ নিউ। হ্যাঁ, জগন্নাথ দেবের দর্শনের অভিজ্ঞতার কথাটা বলো, কিরকম ভাবে তুমি দর্শন করে এলে? জীবন হাতে নিয়ে আমরা বোধহয় মন্দির থেকে বেরিয়েছি। আমাদের অবস্থা মানে 12টা বেজে 13টা হয়ে গেছে, আমাদের কোনো অবস্থা নেই। আলু চোখা হয়ে যেত। হে বাবা, মানে বাপি যেতে পারেনি, এতটাই ভিড়, এত গরম, এত লোকের সমাগম। বাপিকে একটা জায়গায় বসিয়ে দিয়ে আমি, মা, বাবান আর বাবানের বাবা 4 জন মিলে ঠাকুরের দর্শন করে এলাম। সেই যে কি রকম ভাবে যে দর্শন করেছি, মানে সে বলার মতো নয়। এই আমরা সবে বেরোলাম মন্দির থেকে। আমরা মন্দিরে কটা দিকে ঢুকেছিলাম বলো তো? ঘড়ি নেই। 4:15? না বাবা, 4:30টার পরে, 5টার দিকে আমরা বোধহয় ঢুকেছিলাম। 5:10-15। হ্যাঁ, এখন কটা বাজে গো? আমাদের সবার অবস্থা খুবই কাহিল। ঠাকুরের যে দর্শন করতে পেরেছি এইটাই আমাদের কাছে বিরাট বড় পাওনা।
মানে এতটাই ভিড় আর এত মানুষের ঢল, এত ঠেলাঠেলি, আমরা তো ভাবছিলাম যে হয়তো আমরা মানে দর্শন হয়তো করতেই পারবো না, কিন্তু ঠাকুর আমাদেরকে দর্শন দিয়েছে। আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। এবারে ঘামটা এবার আমরা শুকোচ্ছি, এখানে একটু বাতাস আছে, ঘামটা শুকিয়ে তারপরে কিছু ফটো তুলবো, কিছু রিলস বানাবো, তারপরে যাবো। তাই বলো না মা? ফটো তুলবো তো? যা আমাদের বদন হয়েছে, সেই বদনের ফটোগুলো কেমন হবে শুধু আমি ভাবছি। আর যখন আমরা আছি তখন টুকটুকে রোদ ছিল, তখন আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারিনি। বাপি ওখানে কিছু বলছে কি? ওইখানে তুমি না আরেকটা ইয়ে দিয়ে রিটার্ন করে দিয়ে টিকিটটা নিয়ে নেবে। আমি খাবো না, আমি খাবো না। চকলেট, আরে সরে আয় না এদিকে, খা ধপ করে খা। আমি প্রথম পুরী এসেছিলাম 6 বছর বয়সে, কিচ্ছু মনে নেই। আবার বাবান এলো, মানে 7 পূরণ হবে সেই সময়টা এলো বাবা, তাই না মা? রুমে আমরা চলে এসেছি, আর এই যে বাবান খাবে ওয়ারেস। নাও নাও নাও, ওয়ারেসটা খাও, প্রচুর ঘেমেছো, নাও ওঠো। আরে ওয়ারেসটা খা, তারপর ফ্রেশ হতে হবে না? খাবো? তুমি আগে ওয়ারেস খাও না। জীবনকে বাজি রেখে হয়তো আমরা মন্দির থেকে বেরিয়েছি। চুলের আমার অবস্থা পুরো 12টা বেজে 13টা হয়ে গেছে। আর তোমাকে ঠেলে দিচ্ছে হ্যাঁ, আমাকে পেছন থেকে অনেকে ঠেলে দিয়েছে। বাবান এর জন্য খুব, না কেউ মারেনি বাবা, আর মেরেছিল প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক দিয়ে। ও ওই বাতাসে বাবান দেখেছে, কারণ বাবান তার বাবার কোলে ছিল, বাবানকে তো নিচে নামানো হয়নি, ও কোলেই ছিল। ও দেখতে পেয়েছে যে কেউ হয়তো আমাকে প্লাস্টিক দিয়ে হয়তো মাথাতে মেরেছিল। যাই হোক, এখন এসিতে একটু বসছি, ফ্রেশ হয়ে গেছি, এরপরে রাত্রের খাওয়া দাওয়া হবে। ভাবছি আমি কিছুই খাবো না, এত ঘেমেছি, এত শরীর খারাপ করছে, জল খাবো, শুয়ে যাব। আমি এখনো ফেস ওয়াশ করিনি, মুখের ফেস ওয়াশ এখনো করিনি। যাই হোক, ডিনার টাইম। বাবান কি খাচ্ছ বলে দাও? ডাল পোস্ত, এখানে স্যালাড হয়েছে, এখানে ডাল হচ্ছে, দুটো ডাল, একটা পোস্ত হচ্ছে। আর মা দাদান কি খাবে?